অনেক কথা শুনেছেন আপনারা, এবং কথাগুলো প্রত্যেকটাই ভারী। কিছু কিছু মৃত্যু কবুতরের পালকের মতো হালকা, আর কিছু কিছু মৃত্যু হিমালয় পর্বতের চেয়ে ভারী। এই বক্তব্য দিয়েই অনেক কথা বলা যায়। কবি নজরুল লিখেছিলেন, এ বিশ্বে যাহা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাংলাদেশে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক কিছু তার করিয়েছে এই দেশের জনগণ, কিছু করেছে জিয়া, আর বাকি অংশটুকুই করেছে জিয়া পরিবার। বাস্তবতাটা তাই। জিয়াউর রহমান জন্মগ্রহণ না করলে, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করলে, এবং জিয়াউর রহমান যদি দেশের দায়িত্ব না নিতেন, এই বাংলাদেশ টিকে থাকতো কিনা এটা বিরাট প্রশ্ন হয়ে থাকতো এখন আমার কাছে, সকলের কাছে আমার মনে হয়। আমরা দুর্ভিক্ষ দেখেছি, আমরা রক্ষীবিহীন অত্যাচার দেখেছি, আমরা বাকশাল দেখেছি। দুর্ভিক্ষপীড়িত একটা দেশকে মাত্র 3 বছরের মধ্যে স্বাবলম্বী করেছেন, এবং সেই স্বাবলম্বী করে নেয় শুধু অর্থনৈতিকভাবে এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে দেশে এক্সপোর্ট করেছেন জিয়াউর রহমান। রক্ষীবিহীন অত্যাচার থেকে বের করে নিয়ে আসছেন যে লোকটা, তার নাম জিয়াউর রহমান। দেশে গণতন্ত্রহীনতার পথ থেকে বের করে নিয়ে আসছেন জিয়াউর রহমান। তার সামনে কতটুকু এগোর পর বন্ধ হয়ে গেছে, এবং তারপর একটা দীর্ঘ সময় আমার পাড়ি দিয়ে একজন বিধবা নারীর নেতৃত্বে 2টি শিশু সন্তান নিয়ে যিনি রাজপথে নেমেছেন, তিনি হলেন খালেদা জিয়া। এদেশে গণতন্ত্রের মুক্তি দিয়েই শুধু ক্ষান্ত হননি, এদেশে মানুষের সকল পর্যায়ে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি এই বাংলাদেশের প্রথম আমাদের যে আইন পাশ করেছিলেন, আপনাদের সকলের মনে আছে, তত্ত্বাবধায়ক সরকার আইন, এবং বিশ্বে এটা বহু দেশ পালন করে এখন। আমাদের এই আইন যখন তৈরি করা হয় গণতন্ত্রের স্বার্থে, তখন এর পরবর্তীতে শেখ হাসিনাকে অনেকবার বলেছে, এটা আমার ব্রেইন সেল, এটা আপনি এক্সপোর্ট করতে পারি। আপনারা শুনছেন সবাই, ক্লিন্টনের কাছে এই কথা বলেছিলেন। কিন্তু বাস্তবতাটা হলো এটা করেছিলেন বেগম খালেদা জিয়া, এবং গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে কাজটা করেছেন তা তিনি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কাজ করেছেন তিনি, এই দেশের মানুষকে নিজের পরিচয়ে পরিচিত হওয়ার জন্য যে কাজ তা করেছেন বেগম খালেদা জিয়া। যে কারণে তিনি বারবার বলেছেন, বিদেশে আমার কোনো বন্ধু নেই, এই দেশের মাটিতে তার জন্ম। একটি পরিবার, 2টি পরিবার, আমি একটা বক্তৃতা দিয়েছিলাম পার্লামেন্টে, 2টি পরিবার যদি আলাদা করেন, প্রত্যাবর্তন দিবস সকলের আছে। শেখ মুজিব প্রত্যাবর্তন করেছে, জয় প্রত্যাবর্তন করেছে, শেখ হাসিনা প্রত্যাবর্তন করেছে। দেখবেন আমাদের কোনো প্রত্যাবর্তন ছিল না, আমাদের বিপদগ্রস্ত হয়ে ঝামেলায় পড়েছি, কিন্তু এই প্রত্যাবর্তন করেছে ওই ফ্যামিলির কোনো রুট এইখানে আর নেই, একেবারে রুটিন। আর এই ফ্যামিলির সমগ্র রুটই এখানে, এবং এই মানুষের সাথে মিশে আজকে যে তারেক রহমান সাহেব কাজ করছেন, তারেক রহমান সাহেবের রুটে এইখানে। বিদেশে থাকছেন, ভালো থাকতে পারতেন, চিকিৎসার জন্য বিদেশে গিয়ে ভালো থাকার সুযোগ থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে এসেছেন। তিনি একটা চেয়ার দেখিয়ে বলেছেন, অত্যন্ত আগুন জ্বালানো চেয়ার, দায়িত্বশীলতার চেয়ার। এখানে বসে পপুলার বা কোনো কথা বলা যায় না, দায়িত্বশীলতার কথা বলতে হলে এখানে বসে যদি বলি তাহলে সেটা খুবই কষ্টের চেয়ার, কষ্টকর চেয়ার। উনি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত ওদের কষ্ট করে কাটানি দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য। একটা কথা খুব বলতেই হয়, সেটা হলো সাংস্কৃতিক জগতে আমাদের বিচরণ খুবই নগণ্য, জাতীয়তাবাদী শক্তি খুবই দুর্বল। কোনো একটা খবর আমাদের যদি হয়, তা সেটা 5 জন 10 জন জানার পর একটা মিলিয়ন হয়ে যায়। ঠিক উল্টো পিছিয়ে একটা খবর সকল মানুষ তো জানে, এবং সেটা উজ্জীবিত হতে থাকে। কী পদ্ধতি হয়, কেমন হয়, তা আমি জানি না। বিএনপির এই শক্তিটা অনেক দুর্বল। আমি মনে করি পরাগ যে দায়িত্ব পালন করেছেন বিগত দিনে, অনেক শক্তিশালী দায়িত্ব পালন করেছেন। ছবি কিন্তু কথা বলে, ছবি পুরস্কার পেয়েছিল। একটা শিশু বসে আছে সুদানে, আর একটা শকুন পাশে বসে আছে, শিশুটা মারা গেলে খাবে। এই ছবিটা আমরা অনেকেই দেখেছি। আমরা এরকম বহু ছবি দেখেছি। আমরা বিশ্বে বিখ্যাত মানুষের ছবি দেখেছি, বাংলাদেশের প্রখ্যাত মানুষ জয়নালদিনের ছবি দেখেছি। সেই সব ছবি অনেকে ঘরে সংবর্ধন করে, কিন্তু পরাগের ছবি মানুষের কথা বলেছে, পরাগের ছবি দেশের বিপ্লবের কথা বলেছে, এই দেশের সৃষ্টির কথা বলেছে, এই দেশকে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছে, লড়াইয়ের কথা বলেছে। আমি জন্য পরাগকে ধন্যবাদ দিই। সংস্কৃতিতে আমরা অনেক পিছিয়ে আছি, পরাগের মতো আরও মানুষ তৈরি হোক সেটা প্রত্যাশা করি, এবং এই কাজ সে যেন এগিয়ে নিয়ে যায় সেটাও যেমন আশা করি। একইভাবে আশা করি আরও মানুষ সংগঠিত হোক এবং সংযুক্ত হোক এটার সাথে।
প্রত্যাশা করি তারেক রহমান যেন জীবিত থাকেন, দীর্ঘ হায়াত পান। তারেক রহমান ইকুইভ্যালেন্ট টু বাংলাদেশ, মাইনাস তারেক রহমান বাংলাদেশের কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ, নাই প্রায় বলা যায়। আর 2/3 মেজরিটি বলেছেন, এটা যেমন ঝুঁকি, একইভাবে আমাদের ভালো দিকও আছে। যে ঝুঁকির দিকটা যেমন আছে, ভালো দিকটা তেমন বেশি আছে। আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করি, যে আমরা দেখেছিলাম, মানে শুনেছি প্রায় এই জামাত সরকার গঠন করবে, কিন্তু 2/3 মেজরিটি বিএনপি সরকার গঠন করছে। মানুষের কাছে এতই প্রত্যয়িত বিএনপি, সেই বিএনপি যদি এবার কোনো কারণে পথ হারিয়ে ফেলে, তাহলে সেটা কিন্তু দুর্ভাগ্যের এবং চরম দুর্ভাগ্য হবে। একবার পথ হারালে কিন্তু আর একবার পথ আমরা খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখি না, কারণ আমাদের সামনে একটাই আলো আছে, আলো নিভে গেলে কিন্তু একদম খুব অসুবিধা। সেই ব্যাপারে সকলের সহজে প্রত্যাশা করি, দোয়া করব যেন তারেক রহমান দীর্ঘজীবী হয়। প্রত্যাশা করব তারেক রহমান যেসব প্রোগ্রাম নেন, সেই সব প্রোগ্রাম যেন বাস্তবায়ন করতে আমরা সবাই এগিয়ে আসি। আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। একই সাথে সাংস্কৃতিক জগতে বিএনপির, বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি আরও বিচরণ হোক, সে প্রত্যাশা করে অতিথিবৃন্দ সকলকে ধন্যবাদ দিয়ে, যারা আজকে যে আয়োজন করছেন তাদের ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।